নমস্কার, আপনারা দেখছেন ইস্টার্ন বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বরাকে রাজকীয় সংবর্ধনা, মন্ত্রী কৌশিক ও কৃষ্ণেন্দু পালের আগমনে উৎসবের আমেজ। অসম মিজোরাম সীমান্তে কড়াকড়ি, নজরদারিতে বসানো হলো হাইটেক সিসিটিভি। রেশন কার্ড নিয়ে শিলচরে বিভ্রান্তি, দপ্তরের স্পষ্ট বার্তা। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। দ্বিতীয়বারের মতো মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বরাক উপত্যকায় পা রাখলেন কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। আজ শিলচর ক্যাপিটাল পয়েন্ট পৌঁছতেই দুই মন্ত্রীকে স্বাগত জানাতে উপচে পড়ে দলীয় কর্মী সমর্থকদের ভিড়। আতশবাজির ঝলকানি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে এলাকা। ক্যাপিটাল পয়েন্ট থেকে বিশাল এক পদযাত্রা বের করেন কর্মীরা, যা পরবর্তীতে বিজেপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। দলের জেলা কার্যালয়ে পৌঁছলে দুই মন্ত্রীকে আবারও উষ্ণ সংবর্ধনা জানানো হয়, যেখানে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেক কাজ করার এখানে প্রয়োজন আছে এবং এটা আমার একদিন সৌভাগ্য হয়েছে যে গুয়াহাটি যেভাবে কাজ করার প্রয়োজন আছে, ঠিক সঙ্গে সঙ্গে আসামের প্রায় 103টা মিউনিসিপ্যালিটি বোর্ডেও কাজ করার সুযোগ আছে। এর মধ্যে আমাদের যে শিলচর পৌরসভা, সেই পৌর নিগম, সেই পৌর নিগমেও কাজ করার অনেক সুবিধা আছে এবং আমার চেষ্টা থাকবে যে যেভাবে অন্যান্য পৌর নিগমকে উন্নত করার আমরা কাজ করব, শিলচর পৌর নিগমকে যাতে তার থেকে বেশি একটু কাজ করে আমরা শিলচর শহরকে একটা সুন্দর, উন্নত, স্বচ্ছ, পরিষ্কার শহর যাতে আমরা আগামী দিনে করতে পারি, সেটা একটা চেষ্টা থাকবে। সঙ্গে সঙ্গে আমি এটাও আপনাদেরকে সবার জ্ঞাতার্থে বলতে চাই যে ভারত আগামী 1, 2, 3 তারিখের যে কার্যক্রম, সেটা আসামের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম। আজ পর্যন্ত যদি আমরা হিসাব করি তো ভুটানের প্রধানমন্ত্রী আর গত কয়েক বছর আগে সম্ভবত সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী এসেছিলেন। 2019 সালে জাপানের প্রধানমন্ত্রী, যেমন সেই সময়কার যিনি প্রধানমন্ত্রী, উনার গুয়াহাটিতে আসার কথা ছিল, কিন্তু সেই সময় তার আশীর্বাদ সবার উপর বর্ষিত দিয়ে প্রার্থনা করছি। আজকে বিশেষ করে আসামের উন্নয়নের যিনি কান্ডারি, আসামের উন্নয়নে যিনি 24/7 নিজেকে সমর্পিতভাবে কাজ করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের সবার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। উনি এইবার দ্বিতীয়বারে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর বরাক উপত্যকা থেকে আমি এবং কৌশিক রায়কে ওনার মন্ত্রিসভায় আমাদেরকে যে স্থান দিয়েছেন, আজকে অন্তরের এই নিবৃত কুণের থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন বরাক উপত্যকা। অসম মিজোরাম সীমান্ত দিয়ে চোরাচালান ও অবৈধ কার্যকলাপ রুখতে এবার প্রযুক্তির উপর বিশেষ জোর দিল প্রশাসন। রাজ্যের সীমানা সুরক্ষিত রাখতে ধলাইয়ের বিভিন্ন চেকপোস্টে বসানো হয়েছে অত্যাধুনিক হাই রিজলিউশন সিসিটিভি ক্যামেরা। মূলত বহিরাগত অপরাধী ও অসামাজিক কার্যকলাপের উপর সার্বক্ষণিক নজরদারি চালানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, কারণ উন্নত এই নজরদারি ব্যবস্থা সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এবং চোরা কারবারিদের চিহ্নিত করতে পুলিশ বাহিনীকে অনেক বেশি সহায়তা করবে বলে মনে করছেন সাধারণ মানুষ। ড্রাগস, এই আমরা অবৈধ মদ আমরা প্রত্যেক দিন নিউজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই আমাদের যে এআইসি যে আধিকারিক আছেন, উনি খুব ভালো কাজ করছেন, আমরা দেখেছি। তার সঙ্গে এখানকার যে অনৈতিক কাজগুলাই অনেক হ্রাস পেয়েছে। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে যেভাবে এই যে সিসি ক্যামেরাগুলো এখন ডিপুট করা হয়েছে, সেই সঙ্গে
এই অনৈতিক কাজগুলো অনেক কমে এসেছে। আমাদের এই এসপি স্যারের নেতৃত্বে ভালো ভালো কাজ হচ্ছে। একদিন আমরাও দেখতে পাই নিউজের মধ্যে এসপি স্যার এখানে খুদ নিজে স্বয়ং এসে ওই যে অবৈধ মদ ব্যবসায় যারা যারা জড়িত আছে ওনারা দেখতে পান, খবরে অনেক সময় বেরিয়ে। রেশন কার্ড সংশোধন ও নাম পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ায় শিলচর খাদ্য ও অসামরিক সরবরাহ দপ্তরে উপচে পড়ছে মানুষের ভিড়। তবে নতুন কার্ড তৈরি বা নাম সংযোজনের কাজ বন্ধ রয়েছে বলে সাফ জানিয়েছে দপ্তর। আপাতত শুধু মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া, ভুল সংশোধন ও স্থানান্তরের মতো জরুরি কাজ চলবে। সঠিক তথ্যের অভাবে অপ্রয়োজনীয় ভিড়ে দপ্তরের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিভ্রান্তি এড়াতে দপ্তরের নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। अच्छा, आपका तो अभी ये सप्लाई ऑफिस में अभी तो भीड़ कम है देखने में आता है। सब लोग इतना हुलस्थुल नहीं करता है, क्यों? काम क्या अच्छा हो रहा है? क्योंकि जो जितना हम लोग ट्राई कर रहे हैं, सब ऑफिसर लोग जितना ट्राई कर रहे हैं, हम लोग ऑपरेटर लोग बहुत ट्राई करता है। बहुत परेशानी भी होता है हम लोग को, क्योंकि हम लोग का थोड़ा लैंग्वेज का प्रॉब्लम है, वो तो हो गया ही। लेकिन जितना लोग ऑफिसर लोग हैं ना, बहुत अच्छे से काम कर रहे हैं, जितना हो सके हम लोग ट्राई कर रहे हैं। लेकिन एक अपील सब ऑल द पब्लिक फ्रॉम सिलचर, एक अपील है, हम लोग का एडिंग नहीं हो रहा है और न्यू कार्ड नहीं हो रहा है। और एक गलत न्यूज़ निकला था कोई चैनल में, तो पब्लिक को ऐसे पता चल गया तो नया कार्ड बन रहा है, तो वो नहीं चल रहा हम लोग का। लेकिन डिलीशन चल रहा है, ट्रांसफर चल रहा है, करेक्शन चल रहा है, वो काम चल रहा है, हम लोग कर रहे हैं। सुबह पब्लिक बहुत आता है, जितना हो सके हम लोग ट्राई कर रहे हैं। मतलब ऐड नहीं हो रहा है, न्यू कार्ड नहीं हो रहा है, ऐड नहीं हो रहा है, न्यू कार्ड नहीं हो रहा है, और ट्रांसफर हो रहा है। ट्रांसफर डिलीशन वो हो रहा है, करेक्शन ऑफ नेम डिलीट हो रहा है। डिलीट हो रहा है। जितना पब्लिक होता है हम लोग कागज़ रखता है, शाम तक करता है, अप्रूव करता सुना है। है आप इंचार्ज सुपरिटेंडेंट हैं? अभी थोड़े दिन के लिए होंगे। अच्छा, आपका नाम क्या है? एम दास, मुख्यधर दास। थैंक यू। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট মিটস টোকিও, স্বাদের এক নতুন দুনিয়া। এই আন্তর্জাতিক সুশি দিবস উপলক্ষে আমরা নিয়ে এসেছি এক দারুণ চমক। উত্তর পূর্ব ভারতের পাহাড়ি স্বাদ আর জাপানি সুশির নিখুঁত কারিগরি দুয়ে মিলে তৈরি হয়েছে আমাদের বিশেষ নর্থ ইস্ট মিটস টোকিও স্পেশাল। ভূত জলকিয়ার ঝাল, মুচমুচে টেক্সচার আর অসাধারণ সব উপাদানে তৈরি এই সুশি আপনার রসনা তৃপ্ত করবেই। এটি শুধু একটি খাবার নয়, এটি সংস্কৃতি ও বন্ধুত্বের এক মিলন মেলা। প্রিয়জনদের সাথে এই বিশেষ স্বাদ নিতে আজই চলে আসুন আমাদের কাছে। মনে রাখবেন, এটি সীমিত সময়ের জন্য 21শে জুন পর্যন্তই কেবল পাওয়া যাচ্ছে। ঠিকানা ইয়াকাতান, গ্র্যান্ড টাওয়ার, নিচতলা, হোটেল বিজয়শ্রী বিল্ডিং, চার্চ রোড পয়েন্ট, জেল রোড। যোগাযোগ 9395040954। আপনার অপেক্ষায় আছি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। লায়ন্স ক্লাব ও বদরপুর গ্রেটারের 2026-27 সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি আয়োজিত সভায় সর্বসম্মতিতে ডাক্তার স্বপন কুমার দাসকে সভাপতি ও সপ্তর্ষি দেকে সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে এনামুদ্দিন, আশিস তুলসিয়ান, পবন তুলসিয়ান, অনুপ ঘোষ ও নিশা আগরওয়াল সহ অন্যান্যরা দায়িত্ব পেয়েছেন। তাছাড়া লুৎফুর রহমান ও সুজিত কর সহ
5 জনকে নিয়ে গঠিত হয়েছে বোর্ড অফ ডিরেক্টরস। আগামী 29 জুন অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত এই কমিটি দায়িত্বভার গ্রহণ করবে। के आने वाले साल के लिए क्लब ऑफिसर्स और बोर्ड ऑफ डायरेक्टर्स का हम लोगों ने चयन किया। मुझे खुशी है कि हमारे चार्टर मेंबर डॉक्टर सपन कुमार राज जी, जो हमारे लायंस क्लब के मेंबर हैं, चार्टर मेंबर हैं, उन्होंने प्रेसिडेंट का जिम्मेदारी लिया है और उन्होंने अपनी स्वीकृति दी है। उसके लिए हम उन्हें बहुत बहुत धन्यवाद देते हैं। और हमारे फर्स्ट वीपी लायन एनामुद्दीन जी हैं और वो इनको पूरा सपोर्ट करेंगे। उन्होंने आश्वासन दिया है, वो बहुत एनर्जेटिक हैं, एक्टिव हैं। और हमारे क्लब के चार्टर मेंबर लायन प्रदीप्त जी, जो हम लोग के क्लब में एक्टिवली इन्वॉल्व हैं, उन्होंने इस साल लायनिस्टिक ईयर में हम लोगों ने आई कैम्प 14 आई कैम्प कंप्लीट किए हैं और ये लास्ट 15th आई कैम्प हम लोग का 29 जून को होने वाला है। ये कैंप के अंदर में इन्होंने बहुत एक्टिवली पार्ट ये दिया है। इसके साथ ही हमारे लायंस क्लब के अदर मेंबर्स हैं, जैसे लायन सुजीतकर जी, एनाम जी, जीएन घोष जी और लुत्फुर रहमान जी, अदर जो मेंबर्स हैं, सब लोगों ने मिल करके बहुत ही सुंदर ढंग से किया। हमें खुशी है कि हम लोग 300 से ज़्यादा लोगों का ऑपरेशन सक्सेसफुली करवा पाए। इसके अलावा हम लोगों ने जितने भी लोगों को आंखों में प्रॉब्लम थी, उनको फ्री में चश्मा डिस्ट्रीब्यूशन किया और आगे भी हम लोग। শিলচর কনকপুর বন্দরখনের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মনিরুদ্দিন লস্কর আর নেই। গতরাত 1টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 72। রেখে গেছেন স্ত্রীসহ 2 ছেলে। প্রয়াত মনিরুদ্দিন নুরাজি মসজিদ কনকপুর এবং মসজিদে হাসাইন কনকপুরের প্রাক্তন সভাপতি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন থেকে জমে থাকা দুর্গন্ধযুক্ত আবর্জনা পরিষ্কার ও মাটি ভরাট করে কাটলিছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকাকে জঞ্জালমুক্ত করল মহাবীর ইন্টারন্যাশনাল। তাদের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এছাড়া আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নেতাজি স্ট্যাচু সংলগ্ন এলাকায় দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করবে সংগঠনটি। আজকে আমাদের মহাবীর ইন্টারন্যাশনাল কাটলিছড়া ইউনিটের পক্ষ থেকে আমাদের এই কাটলিছড়া বাজার কালীবাড়ির প্রাঙ্গণে যে আবর্জনা, সেই আবর্জনা পরিষ্কার করার জন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছি এবং আজকে আমরা একটা জিসিবি দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করব। আর একটাই মেসেজ দেব সমাজকে যে এই জায়গাটা পরিষ্কার রাখুন এবং স্বচ্ছতা রাখুন। আজকে আমরা পরিষ্কার করে যাব, আগামী দিন যাতে সেটা হয় না। আর এই জায়গাটা পরিষ্কার রাখার আপনাদের সবার কর্তব্য এবং সহযোগিতা, আপনার সবার সহযোগিতা দরকার। এবং আস্থা শুধু এই জায়গা নয়, সম্পূর্ণ কাটলিছড়া বাজার পরিষ্কার রাখা আপনাদের সবার কর্তব্য সেটা। আর আজকে আমরা করছি, বিভিন্ন জায়গায় আমাদের সংগঠনের কাজ চলছে। আর বিশেষ করে আজকে আমাদের আগামীকাল যোগা ডে এবং যোগা ডে আজকে আমরা সকালে যোগা করেছি সবাই, আমাদের কার্যকর্তা সবাই মিলে, এবং যোগা শেষ হওয়ার পর আমরা সেই স্বচ্ছতা অভিযানের আমরা কাজ শুরু করছি। আরেকটা জিনিস অবগত করার জন্য আমি বলছি যে আগামীকালকে বিশ্ব যোগ দিবস। তো আমরা এনজিওর সবাই কার্যকর্তা মিলে প্রথমে আমরা যোগ দিবস পালন করব। তারপর আমরা আমাদের এনজিওর পক্ষ থেকে দরিদ্র নারায়ণ সেবার মাধ্যমে আমাদের কাটলিছড়া স্ট্যাচুর সামনে আমাদের গরিব মানুষদের ভোজনের ব্যবস্থা করেছি, মধ্যাহ্ন ভোজন আমরা সেখানে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বরাকে রাজকীয় সংবর্ধনা, মন্ত্রী কৌশিক ও কৃষ্ণেন্দু পালের আগমনে উৎসবের আমেজ। অসম মিজোরাম সীমান্তে কড়াকড়ি, নজরদারিতে বসানো হলো হাইটেক সিসিটিভি। রেশন কার্ড নিয়ে শিলচরে বিভ্রান্তি, দপ্তরের স্পষ্ট বার্তা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।